রোজ সকালবেলা ওই এক ঘ্যানঘ্যানানি ব্রেড বা ওটস না খেয়ে সকালবেলা যদি আমাকে এইরকম একটা ব্রেকফাস্ট কেউ দেয়, আমি তো কখনোই না করব না, আর এই স্বাদের ভাগও কাউকে দেব না। আজকে বুধবার সকাল, এখন 8:30 মতো বাজে। আমি সকালবেলায় চিড়ের পোলাও বানিয়ে নিয়েছি, আর চিড়ের পোলাওতে আমি ডিম দিয়েছি, কারণ ডিম না দিলে আবার রিন্টু খেতে চায় না। প্রত্যেকদিন সকালবেলা ওর ব্রেকফাস্টে একটা করে ডিম চাই। আমি নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট। এত এখান দিয়ে রোদটা আসে না, তাই একটু পর্দাগুলো দিয়ে দিলাম। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আজকে সকাল সকাল দুপুরের রান্নাটাও শুরু করে দিলাম। যেহেতু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি, সকাল 7:30টার সময়, তাই ভাবলাম যে বসে না থেকে কাজকর্মগুলো এগিয়েই রাখি। মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটা এই সব কিছু দিয়েই আজকে নিরামিষভাবে বাঁধাকপির তরকারিটা বানাচ্ছি। এই নিরামিষ বাঁধাকপির তরকারিটা খেতে না আমার ভীষণ ভালো লাগে। এদিকে আমি ভাতের চাল ধুচ্ছিলাম, আর আজকে যেহেতু সকালবেলা কোনো রকম ফল খাওয়া হয়নি, তাই রিন্টু এসেছে এখন একটা ফল খেতে। ও নিচে এলো বলেই ফলটা খাওয়া হলো, না হলে হতোই না। এদিকে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর হয়েও গেছে। লাস্টে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আজকে তরকারিটা একটু বেশি করেই করেছি, কারণ রাতেও এটা রুটি দিয়ে খাওয়া হবে, আর রাতের জন্য অন্য কিছু বানাবো না। আর এখন করব একটু উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। আর আমি মুসুরির ডাল বানিয়েছি, ওটা একদম প্রথমেই বানিয়ে নিয়েছিলাম। ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম তখন তো আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল যে আমরা ওখানে কেমন খাবার খাই। এই কথাটা আমার কত সবাইকে যে উত্তর দিতে হয়েছিল যে তোমরা এখানে যেমন খাবার খাও আমরাও ওখানে তেমনই খাবার খাই, ওখানে সব জিনিস পাওয়া যায়। আবার তো অনেকে এটাও বলে, ভাত খাস তোরা দুপুরবেলা, রাতে রুটি খাস কেন ভাই? আমরা কি অন্য গ্রহে থাকি? এটা তো পৃথিবী যে প্রান্তেই যাই না কেন, ভাত রুটি এগুলো তো আমরা পাবোই। আর আমরা যেহেতু বাঙালি মানুষ, আর আমি যেখানে থাকি সেখানে তো সব কিছু পাওয়া যায়। মোচা থেকে শুরু করে এঁচোড়, কুমড়ো, লাউ, সমস্ত ধরনের সবজি সবই এখানে পাওয়া যায়। বাবা, তো যাই হোক, এখানে আমার উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, কিন্তু আলুগুলো কেন জানি না বেশি বেশি করে একটু পুড়ে গেছে। যাই হোক, পুড়ে গেলে আমি সেটাকে স্মোকি ফ্লেভার বলে চালিয়ে দিই। এগুলো কাটতে হবে তো ছোট ছোট করে, টমেটোগুলো কি হবে এটা? আজকে লাঞ্চে যেহেতু একেবারেই সিম্পল খাবার দাবার, কোনো মাছও নেই, মাংসও নেই, সেই জন্য অমলেট বানাচ্ছে। কী সব দিয়েছে, গাজর, টমেটো, তারপর পার্সলে, সিজনিং, আবার একটু হালকা করে চিজও দিয়েছে। অনেক কায়দা করে ও অমলেটটা বানালো। তো যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বাবা এই যে আজকে আমার লাঞ্চের মেনু: ভাত, উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, তারপর মুসুর ডাল আর অমলেট। একেবারে সিম্পল খাবার দাবার। আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছিলাম, সেই কারণে তাড়াতাড়ি লাঞ্চটাও করে নিচ্ছি। এখন প্রায় ওই দুপুর 12:30 মতো বাজে। দুপুরের খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ টানা একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই একটু কফি খেলাম, আর রিন্টুর হাতে বানানো এই স্পেশাল কেকটা অনেক দিন পর খেলাম। অনেক দিন পরও বানিয়েছিল। আজকে অনেক দিন পর বিকেলবেলা একটু হাঁটতে বেরোলাম। সেই যে ইন্ডিয়া গিয়েছিলাম, ইন্ডিয়া থেকে এসে তো এইভাবে বিকেলে হাঁটতে বেরানো হয়নি। কালকেও বেরিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণের জন্য না। আর আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, তখনও সানসেট হয়নি। আর বাইরে তখন এত সুন্দর একটা ওয়েদার ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, বেরিয়ে তো দারুণ লাগছিল। তারপর বাড়ি ফিরে ডিনার করে নিলাম। তো চলুন, আজকের জন্য এইটুকুই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।